বিশ্ববাসীর মনে যখন একটা শঙ্কা কাজ করছিল পৃথিবী হয়তো আবার তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাঁটছে, ঠিক সেই মুহূর্তে আমেরিকা ইরান যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বসেছে। স্বস্তির নিঃশ্বাস বইছে পৃথিবীবাসীর মনে। আসলে এই যে যুদ্ধবিরতির প্রস্তাব, এটা কি অস্থায়ী নাকি একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি, সে বিষয় নিয়েই সাজিয়েছি আজকের এই এপিসোড। সাথে আছি আমি এনায়েত করিম। আমেরিকা ইরান ইসরায়েল সংঘাতে যে যুদ্ধবিরতি, সেটি আসলে স্থায়ী নয়, এটি একটি অস্থায়ী যুদ্ধবিরতি। বিষয়টি আর সহজ করে বললে এভাবে বলতে হয়, আসলে এই যুদ্ধবিরতিটা কতদিনের? এই যুদ্ধবিরতিটা মাত্র 2 সপ্তাহ, অর্থাৎ 14 দিনের একটি যুদ্ধবিরতি। মূলত এই 14 দিনের যুদ্ধবিরতি কেন দেওয়া হয়েছে? আসলে এটি টাইম কিনে নেওয়া, আর এই সময়ের মধ্যেই স্থায়ী শান্তি চুক্তির চেষ্টা করা হবে। তবে টাইমস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তারা বলেছেন, এটি যুদ্ধের শেষ নয়। যুদ্ধবিরতিতে যে শর্তগুলো দেওয়া হয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমেরিকা ও ইসরায়েল সামরিক হামলা বন্ধ করবে, ইরানও পাল্টা হামলা বন্ধ রাখবে। 2 নম্বর হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরান সম্মত হয়েছে স্ট্রেইট অফ হরমুজ খুলে দিতে, আন্তর্জাতিক জাহাজ চলাচল আবারও চালু হবে। 3 নম্বর হচ্ছে তেল ও বাণিজ্য স্বাভাবিক রাখা, বিশ্ববাজারে চাপ কমানোর জন্য জাহাজ চলাচল নিরাপদ রাখা। 4 নম্বর হচ্ছে ভবিষ্যৎ আলোচনার পথ খোলা রাখা। 4 নম্বর হচ্ছে ভবিষ্যৎ আলোচনার পথ তৈরি করা। এই 2 সপ্তাহের মধ্যে যে 2 সপ্তাহে অস্থায়ী যুদ্ধবিরতি দেওয়া হয়েছে, এই যুদ্ধবিরতির মাঝখানেই স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চলবে। ইরানের বড় দাবি স্থায়ী চুক্তির জন্য ইরান এই কেস ফায়ারকে স্থায়ী শান্তি করতে কিছু বড় শর্ত দিয়েছে। সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য সরাতে হবে, ভবিষ্যতে আর হামলা না করার গ্যারান্টি দিতে হবে, সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার রাখতে হবে। তবে এগুলো এখনো মানা হয়নি, এসব নিয়ে এখন আলোচনা চলছে। কোন কোন দেশ এই শান্তি চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? এই শান্তি চুক্তিতে পাকিস্তান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তুরস্ক ও মিশরও কূটনৈতিক চাপ ও মধ্যস্থতায় সহায়তা করছে। চীনও আন্তর্জাতিক চাপ তৈরি করছে, বিশেষ করে অর্থনীতিতে। ইসরায়েল আমেরিকার সিদ্ধান্তকে সমর্থন করেছে, তবে তারা এখনও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে অস্থায়ী যুদ্ধবিরতি কোনো যুদ্ধবিরতি নয়, অস্থায়ী যুদ্ধবিরতিটা হচ্ছে স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনার পথ প্রশস্ত করা। এই আলোচনার পথ যদি প্রশস্ত না হয়, তবে বিশ্ব হয়তো বড় কোনো যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। তবে আমরা আশা রাখি চীন, রাশিয়া, পাকিস্তান, মিশর, তুরস্ক এরকম বিভিন্ন দেশের মধ্যস্থতায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে, এই পৃথিবীটা হোক মানুষের, এই পৃথিবীটা হোক শান্তির, সেই আশাবাদ সকলেই আমরা ব্যক্ত রাখি। ইরান ইসরায়েল যুদ্ধের নতুন কোনো আপডেট পেলে আমরা আপনাদের সাথে তৎক্ষণাৎ শেয়ার করব। আমাদের সাথেই থাকুন।